কথায় আছে না, যদি থাকে নসিবে তো আপনা আপনা আসিবে। হঠাৎ করে হচ্ছে গিয়ে লিটন ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। না না আমি আমার দিক ক্যামেরা ঘুরে বলতেছি তোকে যা যা করো যাচ্ছে সব আমার যা। আর কোনো কথা আছে? না আর কোনো কথা আছে? তোর তেল সহ সব আমার যা। আর কোনো কথা আছে? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবার, কেমন আছেন? আই হোপ সকলেই খুবই ভালো আছেন। যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক এবং কমেন্ট করবেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমরা জোহান ভ্যালি পার্কে যাইতে চাইছিলাম এবং আমরা সেখানে গিয়েছিলাম। মূলত এই ভিডিওটাই থাকছে সেই সম্পর্কে। তো অনেকেই বুঝে গেছেন যে আমাদের যাওয়ার পথে কিন্তু লিটন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আর তাছাড়াও কিন্তু আমাদের সাথে আরো কষ্টের কাহিনী ঘটছিল। সেটা আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। তো যেহেতু হচ্ছে গিয়ে আমরা আমাদের এখান থেকে জোহান ভ্যালিতে যাব, তার জন্য আমাদের প্রথমে গাড়িতে তেল নিতে হবে। গাড়িতে অনেক তেলই লাগবে। আমরা কালীগঞ্জের ভিতরে যাব, তার জন্য আমরা চলে আসি প্রথমে পাম্পে। আর পাম্পে এসে দেখি অনেক লোকের ভিড় এখানে। মূলত ঈদের দিন তো আর সবাই ঘুরতে বেরোবে, তার জন্য সবাই পাম্পে আসছে তেল নেওয়ার জন্য। তো আমাদের এখানে যাদের যাদের তেল নেওয়ার দরকার ছিল তারা মূলত এখান থেকে তেল নিয়ে আমরা ব্রিজের পথ দিয়ে আমরা এখন যাবো হচ্ছে কালীগঞ্জ। দেন কালীগঞ্জ থেকে হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে জোহান ভ্যালিতে। তো এখানে হয়েছে সবাই মনের খুশিতে, যে যার যার মতো ইচ্ছা করে বাইক চালাচ্ছে আর কি। কেউ জোরে আবার কেউ আস্তে আস্তে, যেহেতু ঈদের একটা দিন আজকে, আর সবাই কারণ মাথায় মনে করেন যে সোলোর কোনো কথা নেই, সবাই একটু জোরে চালাচ্ছিল। তো ভিতর দিয়ে যাওয়ার সময় যে পরিমাণে মোড় বাড়তেছিল, আপনারা অনেকেই জানেন যে এখানে অনেক মোড় আছে এরকম। তো এখান থেকে ঘোরানো দেখে আমার নিজেরই ভয় লাগতেছিল যে গাড়ি হঠাৎ করে যদি স্লিপ করে তাহলে বেয়াল অবস্থা হবে আমাদের। তো এই গাড়িতে ছিলাম হচ্ছে আমি, হোসেন ও তানভীর ড্রাইভ করতেছিল, হোসেন মাঝখানে ছিল আর আমি পিছনে ছিলাম। তো পথে যেতে যেতে বড় ভাইদের সাথেও হঠাৎ দেখা হয়ে যায় এবং তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছিল। মূলত এখানটাতে হচ্ছে কি আমরা গুগল ম্যাপের সাহায্য নিচ্ছিলাম এখানে, এর আগে কেউ যাওয়া হয়নি, তার জন্য ভিতর থেকে আমরা রাস্তা দিয়ে মেন রোড ছেড়ে ভিতর দিয়ে যাচ্ছি। আর সামনে হচ্ছে কি একটা ছিল আপনার লেক ছিল। মূলত ওই লেকে অনেক লোকে আসছিল এখানেও কিছু লোক হচ্ছে লেকে যাওয়ার জন্য আসছিল। তো আমরা তাদের সাথে অ্যাড হয়ে যাই। তো কিছু সময় পরে আমরা চলে আসি জোহান ড্রিম ভ্যালি পার্কের সামনে। আর এখানে এসে দেখি অনেক লোকের ভিড়। মূলত এখানটাতে প্রচুর লোক আসছে ঈদের দিন। তো আমরা ভিতরে আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাই। তো এখন থেকে আমাদের দুঃখের কাহিনী শুরু হয়, কারণ আমরা ভিতরে যাইনি। তার কারণ বাইরে এবং ভিতরে যে পরিমাণে লোক ছিল, আমরা ভিতরে যাই, যদি যাই ভিতরে তাহলে আমাদের শুধু শুধু ফিরে আসতে হবে। তার জন্য আমরা আগের থেকে এখান থেকে ব্যাক করি, কারণ পরে যদি আমরা এখান থেকে বেরোতে চাই তাহলে আমরা বেরোতে পারবো না। তো যে পরিমাণে রাস্তায় ভিড় ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে কি আমার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা। সেটা হচ্ছে আমার লাইফে হচ্ছে আমি এরকম জ্যাম কোনোদিন এরকম জ্যামের কোনোদিন সম্মুখীন হইনি আমি। একটু ভালো করে দেখে নি। তো যাই হোক, অনেক কষ্টের পরে কিন্তু আমরা এখান থেকে বেরোতে সক্ষম হই। আমরা যদি আর কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ওইখানে থাকতাম তাহলে আমরা বেরোতে পারতাম না, বা আমাদের বেরোতেও কিন্তু অনেক দেরি হয়ে যেত। আস্তে আস্তে ক্রমশই জ্যামটা বাড়তেছিল। তো আমরা আবারও চলে আসি হচ্ছে জিনেদা টু যশোর রোডে। মূলত এই রোড দিয়ে আবারও ভিতর দিয়ে বাসায় ব্যাক করতে হবে। তো তার জন্য হচ্ছে কি আমরা আরেকটু ঘুরে আসি 12 বাজার পার হয়ে এই দিকটাতে। মূলত উসমানপুরের ভিতর দিয়ে আমরা ঢুকি। হঠাৎ করে হচ্ছে গিয়ে লিটন ভাইয়ের সাথে তার এলাকাতে দেখা হয়ে যায়। ওইখানে না ঢুকার কষ্ট থেকেও লিটন ভাইয়ের সাথে দেখা হয়ে অনেকটা ভালো লাগলো, এবং সে ব্যস্ত ছিল, আমাদের সাথে যেটুক সময় দিছে আলহামদুলিল্লাহ। তো এর আগেও লিটন ভাইয়ের সাথে আরো অনেকবার দেখা হয়েছে। তো লিটন ভাইয়ের মন মানসিকতা আসলে অনেক ভালো। আপনি যদি তার সাথে মেশেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আপনি না মিশলে তার সাথে সেটা বুঝতে পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।